আমারি ফুকেট একটা লাক্সারিয়াস রিসর্ট ফুকেটে, যেটা একদম প্যাটং বিচের পাশেই। সো ফাইনালি আমরা ব্যাংকক থেকে সারাদিন ট্রিপ করে একটা হেক্টিক জার্নি ছিল, পৌঁছে গেছি আমরা রাত 8টার নাগাদ আমারি রিসর্টে। সো ঢুকেই ফার্স্ট রিসেপশনের থেকে আমাদেরকে কালেক্ট করে নিতে হলো আমাদের রুমের কার্ড অ্যান্ড ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে ওয়েলকাম করলো। দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা রিসর্ট অ্যান্ড ইয়েস ইটস কস্টলি। আমাদের নিয়ার অ্যাবাউট 78,000 পড়েছিল 3 দিনের জন্য, 2টো রুম, 6 পারসন, ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে এখানটায়। সো আমরা রুমে চলে এসেছি অ্যান্ড এই হচ্ছে আমাদের 2টো রুম। এই পাশে মানিদের রুম অ্যান্ড লেফট সাইডেরটা আমাদের রুম ছিল। অ্যান্ড ওপরেও কিন্তু একটা রুম আছে। এখানে কিন্তু ব্লক ওয়াইজ বাড়ির মতন ঠিক একদম, ঠিক আছে। সো এখানে ঢুকেই দেখুন একটা কিচেন আছে, যেখানে চাইলে আপনারা রান্না করেও খেতে পারেন। যদিও বাইরে গেলে রান্না করা হয় না, কিন্তু চা কফি এগুলো তো বানানোই যায়। সো এখানে ছোট্ট করে একটা ফ্রিজও আছে অ্যান্ড একটা কিচেন। সো কিচেনটা কিন্তু খুব সুন্দর লেগেছে। আমি তাই আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এইটুকুন জায়গার মধ্যেও কি সুন্দর একটা মডিউলার কিচেন। অ্যান্ড এই যে স্ট্রেট একটা বড় কাচের জানালা দেখতে পাচ্ছেন, ঠিক জানালা না, এটা একটা উইন্ডোজ না, উইন্ডোর স্লাইডিং ডোরের মতন। সো পুরোটা খোলা যায়, খুললে পরেই কিন্তু প্যাটং বিচটা সেমি ভিউ করা যায়। এই সাইডেও একটা ওরকমই একটা জানালার মতন করা আছে, পুরোটা খুললেও প্যাটং বিচের কিছু পোর্শন দেখা যায়। অ্যান্ড এই হচ্ছে রুমটা কিন্তু বেশ বড় অ্যান্ড বাথরুমটাও কিন্তু বিশাল বড় অ্যান্ড ওয়েল মেনটেন্ড, খুব সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করা, আপনারা দেখতেই পাচ্ছেন এটা। অ্যান্ড আপনার এখানে এসে থাকাই যায়, এরকম কোনো ব্যাপার নেই যে হ্যাঁ একটু কস্টলি আছে, কিন্তু ওয়ান্স ইন আ লাইফ টাইম একটু লাক্সারিয়াসভাবে সবাই থাকতে চায়। সো না আসার কিছুই নেই। অ্যান্ড এখানে এলে একটা জিনিসের একটু কষ্ট হবে কি, যে রিসেপশন এরিয়া অবধি যেতে আপনাদের বারবার ক্যাব ডাকতে হবে, বিকজ প্রচুর ডিস্টেন্স একটা জায়গার থেকে আর একটা জায়গা। মানে আমরা যদি ব্রেকফাস্টে যাই আমাদের অনেকটা করে ডিস্টেন্স কিন্তু যেতে হচ্ছে অ্যান্ড ক্যাব ডাকতে হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, অপশানলেস। অ্যান্ড এখানে আমরা একটু রিসার্চ করে দেখছি আর কি করা যায়। তো এখানে বেশ কুচিনার একটা সেটও দেওয়া ছিল, যেটা বেশ ভালো লেগেছিলো। যাই হোক, তো পরের দিন আমরা সকালবেলা ডিনার আমরা রাতেরবেলা ওখান থেকে করেই ঢুকেছিলাম। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি এবার ফুকেটের পুরো ঘুরে দেখব বলে। সো যাই হোক, আজকের এই ভিডিওটা আপনারা শুধু আমার এই রিসর্টেরটাই দেখবেন। রিসর্টের রুম দেখলেন, এইবার পুরো রিসর্টটা আপনারা ঘুরে দেখতে পারবেন। অ্যান্ড তার জন্য এই যে বললাম, এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে হলে আপনাদের ক্যাব ডাকতে হবে। তো আমাদের ক্যাব চলে এসেছে, আমরা ক্যাবে উঠে পড়েছি অ্যান্ড এবার যাচ্ছি হলো ব্রেকফাস্ট করতে।
তো বুঝতেই পারলেন আমরা অনেকটা জার্নি করে কিন্তু রিসেপশন এরিয়াতে এলাম। অ্যান্ড তারপরে এখান থেকে লিফট নিয়ে নিচে যেতে হবে, গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে। তারপর ওখান থেকে আমাদের যে ব্রেকফাস্টের যে রেস্টুরেন্টটা আছে, এখানে কিন্তু দুটো রেস্টুরেন্ট আছে। সো আমরা এই পাশেরটায় যাচ্ছি যেটা রিসেপশন এরিয়ায় আছে, আর একটা অনেকটা দূরে ছিল বলে আমরা আর ওটাতে যাইনি। সো আমরা নিচে নেমে এসে এরকম একটা রাস্তা আছে, দুদিক দিয়ে রাস্তা আছে। সো আপনাদের এক্সপ্লোর করতে হলে পুরো রিসর্টটা হোল ডে এখানেই থাকতে হবে। সো আমাদের অত সময় ছিল না হাতে, হোল ডে আমরা থাকবো অ্যান্ড পুরো রিসর্টটাকে ঘুরে দেখবো। তো আমরা যতটা দেখেছি ওটাই কিন্তু অনেকটা সুন্দর। অ্যান্ড এই হচ্ছে প্যাটং বিচ, একদম আমারই রিসর্টের পার্সোনাল বিচ। এটা অসাধারণ সুন্দর। জানি না ভিডিওতে আপনাদের কতটা ফিল হবে, বাট দেন সত্যি কিন্তু জায়গাটা অসাধারণ লেগেছে। অ্যান্ড এখানে কিন্তু সারাদিন কাটিয়ে ফেললেও কিন্তু আপনাদের কোনো রকমের কিন্তু লস কিছু হবে না, অ্যাজ বিকজ জায়গাটা কিন্তু একদমই লাক্সারিয়াস প্রপার্টি। অ্যান্ড সারাদিন থেকে এখানে বসে খাওয়া দাওয়া করে এনজয় করেও কিন্তু সময়টা কাটানো যায়। ইভেন কি অনেক ট্যুরিস্ট কিন্তু ইন্ডিয়া থেকে জাস্ট এই রিসর্টে গিয়ে থাকবার জন্যই গেছে, বিকজ মেবি ওরা অনেকবার করে ফুকেটে আসেন অ্যান্ড তাই ফুকেট ওদের ঘোরা আছে। সো এখানে এসে জাস্ট রেস্ট করে। তো অতটা আমাদের সময় নেই, আমরা চলে এসেছি এবার ব্রেকফাস্ট করতে তাড়াতাড়ি, বিকজ ব্রেকফাস্টের পরে গাড়ি চলে আসবে অ্যান্ড আমাদের পুরো ফুকেটটা ঘুরে দেখতে হবে। অ্যান্ড ব্রেকফাস্ট বলতে আপনারা দেখে নিন অনেক কিছু অপশানস ছিল। অ্যান্ড আমি আগেও বলেছিলাম আপনাদের পাটায়া ট্রিপে অনেক কিছু অপশানস থাকলেও প্লিজ বি কেয়ারফুল। সকালের খাবারটা কিন্তু একটু বুঝে খেতে হয়, বিকজ আমাদের একটা হয় এত রকমের খাবার দেখে একটু তো ইচ্ছে করবেই যে সব কিছু ট্রাই করি, কিন্তু ব্রেকফাস্টে সব কিছু ট্রাই করা মানেই কিন্তু বিপদ টেনে আনা। অ্যান্ড সেটা কিন্তু আপনাদের একটু বুঝে শুনে দেখতে হবে। সো আমি সব কিছু খাইনি, আমি জাস্ট ঘুরে ঘুরেই দেখলাম। বেশ ভালো অনেক রকমের আইটেমস আছে, সো আপনারা একটু দেখুন আইটেমসগুলো। ব্রেকফাস্ট করেই একটু বাইরের দিকটায় আমরা চলে এসেছিলাম ঘুরে দেখার জন্য। অ্যান্ড জাস্ট দেখুন এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট এখানটায়। এখানে এই পার্সোনাল বিচে নামার জন্য এই রাস্তাটা। অ্যান্ড আপনারা চাইলে ব্রেকফাস্টের প্লেটটা নিয়ে এখানে বসেও কিন্তু আপনাদের ব্রেকফাস্টটা করতে পারেন। অ্যান্ড জাস্ট ইমাজিন করুন একটা সমুদ্রের পাড়ে বসে ব্রেকফাস্ট করা মর্নিংয়ের। যদিও সেদিনকে খুব ক্লাউডি ছিল, একটু বৃষ্টিও হচ্ছিল, তো যাই হোক তাও অনেকেই কিন্তু সেই ওয়েদারটাও এনজয় করার জন্য এখানে বাইরে বসেই কিন্তু ব্রেকফাস্ট করছিল। তো আমাদের যেহেতু খুব তাড়া ছিল বলে অ্যান্ড গাড়িও চলে এসেছিল, আমাদের অত সময় ছিল না, কিন্তু আমি খুব মিস করেছি ব্যাপারটা। অ্যান্ড এখানে কিন্তু সুইমিং পুলও আছে, দুটো বড় বড় বেশ সুইমিং পুলগুলো। একটা জাস্ট এই রিসেপশন এরিয়াতেই আছে, আর একটা ঢোকার সময় যেই রাস্তাটা আমি আপনাদের দেখালাম ওই সাইডেও একটা কিন্তু বড় একটা সুইমিং পুল ছিল। তো সুইমিং পুলগুলোও কিন্তু বেশ বড়। অ্যান্ড অনেকেই এখানে যারা রেস্ট করতে এসছে, যেটা বললাম, বেশ এনজয় করছে। সো আমাদের টাইম শেষ, আমরা বেরিয়ে পড়েছি ফুকেটটা ঘুরে দেখার জন্য। সো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আমি ফুকেটের সব ব্যাপারে ঘুরে দেখছি যেখানে যেখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অ্যান্ড তারপরে আমরা আইল্যান্ডসগুলোতে যেখানে গেছিলাম সেইও একটা ভিডিও আসবে, আপনারাও অবশ্যই দেখবেন। সো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, অ্যান্ড নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।